আজ ছিল ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং। স্কুলে ঢুকতেই না ঢুকতে আমাদের হাতে ধরিয়ে দিল চায়ের কাপ। চা খেতে খেতে আমি দেখছিলাম এখানে কত ধরনের ড্রয়িং রাখা আছে। প্রত্যেক ক্লাসের ছেলেমেয়েদের ড্রয়িং পেপার এখানে লাগানো আছে। কত সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। তো এবার আমরা যাব আয়ুষের ক্লাসরুমে। এখানে দেখো, সিঁড়িগুলো কত ছোট ছোট। বাচ্চাদের যাতে ওপরে উঠতে কষ্ট না হয়, যাতে বাচ্চারা পড়ে না যায়, তার জন্যই এত ছোট ছোট সিঁড়ি করা হয়েছে। ক্লাসরুমের পাশে কত সুন্দর ড্রয়িং করা আছে, কত সুন্দর সাজানো আছে। এই সাজানোটা সবসময় থাকে, যাতে বাচ্চারা স্কুলে আসতে ইন্টারেস্ট পায়। ক্লাসরুমে ঢুকতেই দেখলাম ওর ম্যাম বসে আছে। ওর ম্যামের সঙ্গে ওর আবার খুব ভালো সম্পর্ক। ক্লাসরুমে আয়ুষ যেই সিটটায় বসে, এই সিটে বসে আমরা তিনজন একটু মজা করছি। ক্লাসে ঢুকতেই না ঢুকতে দেখলাম আয়ুষের কত বন্ধু ওকে ঘিরে ধরেছে। সবাই ডাকছে, আয়ুষ আসো খেলবো। এবার আমার হাতে চলে এলো আয়ুষের এক্সাম পেপার। দেখলাম ও কি করেছে কি না করেছে। এখানকার ম্যামরা এত ভালো, বাচ্চাদের খেলার ছলে ওদের এক্সাম পেপার সলভ করে দেয়। এটা শুনে আমার ভারী মন খারাপ হলো। আমাদের সময় এত ফেসিলিটি ছিল না। আমাদের তো এক্সাম পেপার দেখলেই মা বাবারা কত বকাবকি করতো। ছোট ছোট গাড়ি বাচ্চাদের জন্য পার্কে রেখে দিয়েছে, যাতে বাচ্চারা স্কুলে আসবে, মজা করবে, খেলবে। এটাই আর কি। আমাদের বেলায় না এত ধরনের ফেসিলিটি ছিল না, এই ভেবে ভেবেই মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, তখন হয়ে গেছিলো আমাদের লাঞ্চের সময়। তো আমরা চলে গেছিলাম বাইরে একটু লাঞ্চ করতে, যেখানে অনেক দিন আয়ুষ বাইরে খায়নি। তো সেদিন গেছিলাম লাঞ্চ করার জন্য।